আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকের আমি আপনাদের দেখাবো যে আমি আসলে আমার ক্ষেতে যে ঘাসগুলো আছে, ঘাসগুলো কীভাবে রোপণ করি। সম্পূর্ণ ভিডিওটাই এখানে আপনাদের মাঝে তুলে ধরবো। এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে একটা ঘাস, এই ঘাসটা আসলে প্রায় অনেকটাই পরিপক্ক হয়েছে এবং এই ঘাসটার কাণ্ড দিয়ে টেংরি গজিয়েছে। আমরা এই যে জমিটা আছে, এই জমিটাতে সম্পূর্ণ ঘাস রুইয়ে দেবো। এই জমিটার 1/3 এই যারা হাইব্রিড ঘাসটা রোপণ করা ছিল, এখন আমরা সম্পূর্ণ জমিতে এই ঘাসটা রোপণ করব। এছাড়াও আমাদের আরও একটা জমি আছে যেখানে আমরা যারা হাইব্রিড ঘাস রোপণ করব, সেই জমিটাতে আমরা কিছুদিন আগে হাল চাষ সম্পূর্ণ করেছি এবং বর্তমানে জমিটা পতিত অবস্থায় রয়েছে। সেখানে আমরা এই ঘাসটা রোপণ করব। এই যে আপনারা বর্তমানে যে ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমরা ঘাসের 2 গিরা পর পর এক একটা কাটিং তৈরি করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এক একটা ঘাসে কীভাবে কুশি গজিয়েছে এবং কুশি গজানো যেই ঘাসগুলো আছে, এগুলোতে আমরা রোপণ করার জন্য আলাদা করে রাখতেছি এক একটা করে বেছে বেছে। আর সবসময় আপনারা এটা খেয়াল করবেন যে ঘাসগুলো যখন রোপণ করবেন তখন এই যে কুশিগুলো আছে, কুশিগুলো জানি মাটির উপরের দিকে থাকে, নিচের দিকে না থাকে। ঠিক ভিডিওতে আমরা যেভাবে দেখাচ্ছি ঠিক একইভাবে আপনার ঘাস লাগানোর চেষ্টা করবেন। তাহলে দেখা গেছে যে আপনারা যে ঘাসগুলো লাগাবেন একটা ঘাসও মারা যাবে না, প্রত্যেকটা ঘাসই হবে। আমরা আসলে এটা যেভাবে লাগাচ্ছি এটা আসলে এভাবে না লাগিয়ে অন্যান্যভাবে লাগালেও হয়, কারণ এটা লাগানোর জন্য বিশেষ কোনো নিয়ম নেই, যে যেভাবে মনে চায় সেভাবে লাগাইলে এটা হয়। কিন্তু একটা নিয়ম অবশ্যই মানতে হবে, এই যে যখন ঘাসটা রোপণ করবেন ঘাসটার জন্য কুশিটা মাটির নিচের দিকে না থাকে, যেন মাটির উপরের দিকে থাকে। আমাদের ঘাস রোয়া এখন প্রায় শেষের দিকে এবং তখন আমরা এই জমিটাতে সম্পূর্ণ পানি দিয়ে সেচ দিয়ে দিচ্ছি। কারণ এই ঘাসটা মূলত আমরা লাগানোর আগে অঙ্কুরগম তেমন একটা ভালো করে গজায়নি, কারণ যে কারণে আমরা যদি এখানে এখন মাটি যেহেতু শুকনা, এই শুকনো মাটিতে যদি আমরা ঘাস লাগাই সেক্ষেত্রে ঘাসগুলো মারা যাবে। কারণ বর্তমানে মোটামুটি ভালোই রৌদ্র পড়ে, কারণ এখন যেহেতু শুকনোর মৌসুম, রৌদ্র বৃষ্টি নেই বললেই চলে, তাই আমরা এখানে সেচ দিয়ে দিলাম। এখন যখন আমরা ভিডিওটা আপনাকে দেখাচ্ছি ঠিক ঘাস রোপণের প্রায় 1 সপ্তাহ পর, এখন আপনারা যে ভিডিওতে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ঘাসই মাশাআল্লাহ দিলে ভালো কুশি গজিয়েছে এবং অনেক ঘাসগুলোতে প্রায় 1 বিলাস্ত কিংবা ধরেন 8 ইঞ্চি থেকে 10 ইঞ্চির মতো লম্বা হয়েছে। এখন এই ঘাসগুলোতে আমরা সার প্রয়োগ করব এবং সার প্রয়োগ করার পরে আবার একটা সেচ দিয়ে দেবো, যাতে ঘাসগুলো অতিরিক্ত হারে বৃদ্ধি পায়। আর ঘাসের জমিতে বেড়া দেওয়ার জন্য আমরা এই নেটটা ব্যবহার করেছি। এটা আসলে তেমন একটা মজবুত হয়নি, কারণ এটা খুবই হালকা পাতলা একটা বেড়া, সম্পূর্ণ সাইড দিয়ে আমরা এই জমিতে বেড়া দিয়ে দেবো। আজ এই পর্যন্তই। আশা করি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।